বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অথবা কেমিক্যাল চেঞ্জ এর উপর ক্লাস করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় 2 সেট প্রশ্ন আসে এবং এখান থেকে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। প্রত্যেকটা বিষয় আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন অথবা কেমিক্যাল চেঞ্জ। এটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। দেখো, এখানে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে গতির দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা রাসায়নিক বিক্রিয়ার গতির দিক অনুসারে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিঅ্যাকশন। একমুখী বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়া শুধু সম্মুখ দিকে ঘটে, সে সকল বিক্রিয়াগুলোকে একমুখী বিক্রিয়া বলে। এখানে খেয়াল করো, আমরা একটা উদাহরণ লক্ষ্য করো। অর্থাৎ একমুখী বিক্রিয়াটা আমরা কাকে বলবো? একমুখী বিক্রিয়াটা হচ্ছে যেখানে শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ মিলেই উৎপাদ পদার্থ তৈরি হবে, অর্থাৎ উৎপাদ পদার্থগুলো ভেঙে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারবে না। তাহলে লক্ষ্য করো, যেমন এখানে KClO3 এটা একটি একমুখী বিক্রিয়ার উদাহরণ, কারণ এখানে এটাকে বলা হয় পটাশিয়াম ক্লোরেট। তো এই যে পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা তাপ দিই, তাহলে এই পটাশিয়াম ক্লোরেটটা ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। তো দেখো, এটা একটা একমুখী বিক্রিয়ার উদাহরণ, কারণ এই বিক্রিয়ায় কেবলমাত্র এই পটাশিয়াম ক্লোরাইডটাই ভাঙবে, ভেঙে এখান থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাসই তৈরি হবে। এরা পুনরায় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পুনরায় বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতে পারবে না। এই কারণে এটিকে আমরা একমুখী বিক্রিয়া বলবো। এরপর লক্ষ্য করো, একমুখী বিক্রিয়ার কিছু শর্ত আছে। তাই একমুখী বিক্রিয়ার প্রথম শর্তটা হচ্ছে বিক্রিয়া অবশ্যই খোলা পাত্রে হতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা খোলা পাত্রে সংঘটিত করি তাহলে সেটা একমুখী হবে, কিন্তু বদ্ধ পাত্রে বিক্রিয়া সংঘটিত করলে সেটা উভমুখী হয়ে যায়। আবার দেখো, এখানে বিক্রিয়ার স্থলে উৎপাদ অদক্ষিপ্ত হতে হবে। অদক্ষিপ্ত হবে না তলানি করা। যদি কোনো উৎপাদ পদার্থ অদক্ষিপ্ত হয় তাহলে তারা পুনরায় বিক্রিয়া দিতে পারে না, ফলে সেটা একমুখী বিক্রিয়াতে পরিণত হয়। যেমন কিভাবে লক্ষ্য করো, তাহলে খেয়াল করো, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা তাপ দিই একটা ক্লোজড ভেসেলে অর্থাৎ বদ্ধ পাত্রে, তাহলে এখান থেকে দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি আমরা বদ্ধ পাত্রে ঘটাই তাহলে এটা কিন্তু উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ফলে এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পুনরায় বিক্রিয়া ঘটিয়ে এরা আবারও ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই বিক্রিয়াটা যখন বদ্ধ পাত্রে সংঘটিত করবা তখন কিন্তু এটা উভমুখী বিক্রিয়া হয়ে যাবে, কিন্তু এই বিক্রিয়া যখন তুমি খোলা পাত্রে সংঘটিত করবা তখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে উড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ফলে এখানে উৎপাদ যে পদার্থ তাদের ঘনমাত্রাটা একটু হ্রাস পায়, ফলে এরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা দিতে পারে না। এই কারণে বিক্রিয়াটি তখন একমুখী হয়। এই কারণে একমুখী বদ্ধ পাত্রে সংঘটিত সকল বিক্রিয়া আমাদের উভমুখী বিক্রিয়া হবে, আর খোলা পাত্রে বিক্রিয়া হলে সেটা একমুখী বিক্রিয়া হবে। এখানে দেখো আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে বিক্রিয়ার স্থলে উৎপাদ অদক্ষিপ্ত হতে হবে। তো এই কথার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড এর সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটাবে। তো এরা যদি দেখো এখান থেকে তৈরি হয় সিলভার ক্লোরাইড, তাহলে দেখো লক্ষ্য করে এখান থেকে তৈরি হবে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। তো এইটা তৈরি হয়। তো এখানে লক্ষ্য করো এই যে সিলভার ক্লোরাইড, এখানে এই জিনিসটা এই বিক্রিয়াতে অদক্ষিপ্ত আকারে পাত্রের তলায় জমা থাকে, ফলে এই সিলভার ক্লোরাইড পুনরায় আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়াটা দিতে পারে না। এই কারণে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অদক্ষিপ্ত উৎপাদ পদার্থ অদক্ষিপ্ত হয় তাহলে সেই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনটা একমুখী বিক্রিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন লক্ষ্য করো, একমুখী বিক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা বলা হয়েছে, দেখো
সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, অর্থাৎ একমুখী বিক্রিয়ায় সমস্ত যে বিক্রিয়ক পদার্থগুলো থাকে সবগুলাই উৎপাদ পদার্থে পরিণত হয়। তারপরে দেখো 2 নম্বর কন্ডিশনটাতে বলা হয়েছে সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের মাঝে একমুখী মানে বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের মাঝে একটি মাত্র তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। এবং সেটা এরপরটা লক্ষ্য করো, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তি হ্রাস ঘটে, অর্থাৎ এখানে গিভস ফ্রি এনার্জি এটা হ্রাস ঘটবে, আর খোলা পাত্রে বিক্রিয়া ঘটবে, অর্থাৎ একমুখী বিক্রিয়াটা অবশ্যই খোলা পাত্রে সংঘটিত করতে হবে। তারপরে দেখো পরের কন্ডিশনটা আছে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনো সাম্যাবস্থা থাকে না, অর্থাৎ একমুখী বিক্রিয়া যখন ঘটাবা তখন তুমি এখানে কোনো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা কোনো উপনীত হবে না, যেহেতু বিক্রিয়াটা শুধুমাত্র সম্মুখ দিকে সংঘটিত হয়, এজন্য এখানে কোনো রাসায়নিক সাম্যাবস্থা পাওয়া যাবে না। এরপর খেয়াল করো উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন কাকে বলে। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে সংঘটিত হতে পারে তাকে উভমুখী বিক্রিয়া বলে, অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থ মিলে উৎপাদ পদার্থ এবং উৎপাদ পদার্থ পুনরায় ভেঙে বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে তাদেরকে আমরা উভমুখী বিক্রিয়া অথবা রিভার্সিবল রিঅ্যাকশন বলবো। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, এটা একটি উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়ার কিছু কন্ডিশন আছে বা শর্ত আছে। তো উভমুখী বিক্রিয়ার প্রথম শর্তটা হচ্ছে বিক্রিয়া অবশ্যই বদ্ধ পাত্রে হতে হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে দেখো বিক্রিয়ার স্থলে উৎপাদ পদার্থ অদক্ষিপ্ত হবে না, তাই বদ্ধ পাত্রে না ঘটলে কিন্তু সেটা কখনো উভমুখী বিক্রিয়া হবে না, কারণ বদ্ধ পাত্রে সংঘটিত বিক্রিয়াটাই একমাত্র উভমুখী বিক্রিয়া হয়। কারণ বদ্ধ পাত্রে বিক্রিয়া সংঘটিত করলে সেখান থেকে উৎপাদ পদার্থ বাতাসে অথবা সেখান থেকে উৎপাদ পদার্থ সরিয়ে নেওয়া যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, ফলে উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে। আর বিক্রিয়ার স্থলে উৎপাদ পদার্থ অদক্ষিপ্ত হবে না, অর্থাৎ এখানে কোনো তুমি তলানি পাবা না। এরপর খেয়াল করো উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। তো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। প্রথম বৈশিষ্ট্য আছে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ থেকে উৎপাদ পদার্থ পাওয়া এবং উৎপাদ পদার্থ পুনরায় ভেঙে বিক্রিয়ক পদার্থে উৎপন্ন হবে। আবদ্ধ পাত্রে বিক্রিয়া সংঘটিত হতে হবে, অর্থাৎ যখন তুমি একটা উভমুখী বিক্রিয়া সংঘটিত করবা, যে পাত্রে সংঘটিত করবা সেই ভেসেলটা অর্থাৎ ক্লোজড ভেসেল বদ্ধ পাত্রে বিক্রিয়াটা সংঘটিত করতে হবে। বিক্রিয়াকে দুইটি অর্ধমুখী তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ দুইটা অর্ধমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। যেমন ধরে নাও আমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখি, যেমন নাইট্রোজেন গ্যাস, একটু লক্ষ্য করো, প্লাস হাইড্রোজেন গ্যাস। দেখো এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তো দেখো দুইটা অর্ধমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই তীর চিহ্নটাকে বলা হয় সম্মুখমুখী অর্ধমুখী তীর চিহ্ন। এই তীর চিহ্ন দ্বারা বোঝায় নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। আর এই যে বিপরীত দিকে দেখো অর্ধ একটা তীর চিহ্ন ইউজ করা হয়েছে, এটা দ্বারা বোঝায় এই অ্যামোনিয়া পুনরায় ভেঙে তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। এরপরে খেয়াল করো উভমুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে ওই অবস্থায় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উপনীত হয়, অর্থাৎ একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া যখন যেমন এই নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন বিক্রিয়া করবে এদের বিক্রিয়ার হারটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার, যেটাকে প্রকাশ করা হয় যেটাকে বলা হয় রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, যেটাকে লেখা হয় আরএফ দ্বারা। আর এই অ্যামোনিয়া পুনরায় যখন ভাঙবে তখন এরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে, তখন এরা যে বিক্রিয়া দেবে সেটাকে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অথবা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বলি, আর সেটাকে প্রকাশ করা হয় আরবি দ্বারা। তো যখন এই রেট অফ ফরওয়ার্ড, একটু লক্ষ্য করো, যখন এই রেট অফ তাহলে একটু লক্ষ্য করো যখন এই রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুইটা পরস্পর সমান হবে, এই অবস্থাটাকে ওই উভমুখী রাসায়নিক বিক্রিয়ার আমরা সাম্যাবস্থা বলবো, অথবা সেটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা। এরপর খেয়াল করো
উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, অর্থাৎ একটা উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়। তো উভমুখী বিক্রিয়াকে তুমি একমুখীকরণ করতে পারবা খোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত করে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া যদি তুমি খোলা পাত্রে সংঘটিত করো তাহলে সেটা কিন্তু একমুখী বিক্রিয়াতে পরিণত হয়ে যাবে, কারণ সেখান থেকে উৎপাদ পদার্থ তুমি ইচ্ছা করে সরিয়ে নিতে পারো, বা সেটা গ্যাসীয় পদার্থ হলে সেটা বাতাসে উড়ে যাবে। এরপরের লাইনটা খেয়াল করো, বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে, অর্থাৎ কথা হচ্ছে যখন একটা উভমুখী বিক্রিয়ায় উৎপাদ পদার্থ তৈরি হয়ে যাবে তখন তুমি যদি উৎপাদ পদার্থগুলো সরিয়ে নিতে পারো তাহলে তারা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দিতে পারবে না, ফলে উৎপাদ পদার্থ ভেঙে পুনরায় বিক্রিয়ক পদার্থে কনভার্ট হতে পারবে না, তখন বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। আবার দেখো রাসায়নিকভাবে উৎপাদ পদার্থকে বিক্রিয়া স্থল থেকে সরিয়ে দিয়ে, হ্যাঁ একই কথা এটা যে তুমি যদি উৎপাদ পদার্থ সরায় নাও তাহলে বিক্রিয়াটা একমুখী তে কনভার্ট হয়ে যাবে।